নবীর ওই সাহাবী 100 সাহাবী বিশাল বড় নদীর পারে দাঁড়ায় রয়েছে। নদীর মাঝখানে কোনো নৌকা নাই, ওই পারেও নৌকা নাই, ওই পারেও নৌকা নাই। এবার 100 সাহাবী গুড়ার লাগামটা দইরা ডাক দিয়ে এরে সাহাবীরা জাননি সবাই গুড়ার লাগামটা দইরা টান দাও টান দাও, নদীর মাঝে তো কোনো নৌকা নাই, কিভাবে নদীটা তোমরা পার হইবারে? এবার নবীর সাহাবী সেনাপতি সাহাবী ডাক দিয়ে কই এরে সাহাবীরা, আমরা তো মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, আমরা তো হইলাম আখেরি নবীর উম্মত। আদম সন্তান যদি ইবাদত করে রমজান সারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রতিটা আমলে আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেয়। আর রমজান মাসে আল্লাহ কি বলে জানেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান সারা যদি আমার বান্দা একটা আমল করে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য একটা আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় রমজান সারা একটা আমলের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের বিনিময় 10 থেকে আমার আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি কইরা দেয়। আমার ভাইরা বাবাজিরা রে, এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, আর রমজান মাসে যে প্রশ্নই আসে না রমজান মাসের ইবাদত কত দাম কত দাম। ও আমার ভাইরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, ফাইন্না লি ওয়া আনা আজজি বিহি। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, রমজান মাসে যদি বান্দা রোজা রাখে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে কই ওই বান্দার এক পুরস্কার হইল আমি নিজে আল্লাহ তাআলা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেই কথা বলতে চাইছিলাম, কিছু কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত পছন্দ করেন। ও আমার ভাইয়েরা, কিছু কিছু ছোটখাটো আমলগুলা নবীর সাহাবী সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে একদিন একটা বাহন আসছে। বাহন আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে উনি পাও রাখলেন। আমার ভাইয়েরা, বাহনের পাওদানিতে পাওটা রাখার পর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিসমিল্লাহ 3 বার বললেন। কয়বার বললেন? 3 বার। বাহনের পিঠে বসছে, বসার পর উনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যিনি হাদিস বর্ণনা করছে ওনার নামও আলী, আলীর ছাত্রের নামও আলী। আমার ভাইয়েরা, ছাত্র আলী এবার তাকায়া দেখেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে যখন পাওটা রাখলেন, পাওটা রাখার পর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ 3 বার বললেন। বিসমিল্লাহ 3 বার বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পিঠের মধ্যে উনি বসলেন। বাহনের পিঠের মধ্যে বসার পর
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলহামদুলিল্লাহ তিনবার বললেন। আলহামদুলিল্লাহ তিনবার বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার ভাইয়েরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন চড়তে যে দোয়াটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা উনি পড়ে নিলেন। দোয়াটা পড়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা ছাত্র আলী এবার জিজ্ঞাসা করে আলী রে, এরা আলী বুঝলাম না বিষয়টা, বাহনটা যখন তোমার সামনে হাজির হয়, হাজির হওয়ার পর আলী রে বাহনের পাওটা নিতে যখন তুমি পাওটা রাখলা, বিসমিল্লাহ তিনবার বললা, বিসমিল্লাহ তিনবার বলার পর আলী রে বাহনের পিঠের মধ্যে যখন তুমি বসলা, বসার পর আলী রে তখন আলহামদুলিল্লাহ তুমি তিনবার বললা। আলহামদুলিল্লাহ তিনবার বলার পর আলী রে তখন বাহন চড়তে যেই দোয়াটা, এই দোয়াটা তুমি পড়ে নিলা। দোয়াটা পড়ার পর আলী রে তখন তুমি একটা মুস্কি হাসি দিলা, কারণ জানবার চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে ছাত্র আলী রে, তুমি আজকে যেই জায়গার মধ্যে দাঁড়ায়া আজকে আমার যে প্রশ্ন করছিলা, জানোনি তোমার সেম জায়গার ভিতরে আমি আলীও একদিন ছিলাম। আমার নবীজি আজকে আমি যে আমলগুলো আমি করছিলাম আলী রে, আমি আলী তাকায়া তাকায়া সেই আমলগুলা আমার নবীজি রে আমি করতে দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছাত্র আলীকে ডাক দিয়ে কয়, আলী রে আমি একদিন তুমি আমারে প্রশ্ন করেছিলে আমি কেন হাসছিলাম, কেন জানুনি? আমার নবীজি হাসছিল, এজন্য আমি আলীও হাসলাম। হাইসা আমার নবীর রঙের সাথে আমি রংটা মিলাই নিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছাত্র আলীকে ডাক নিয়ে কয়, আলী রে আমি এত দলিল বুঝি না, আমার নবীর রঙের সাথে আমি রংটা মিলিয়ে রাখলাম। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, দেখেন নবীর সাহাবীরা তারা আমলের প্রতি তারা কেমন পাগল ছিল, তারা আমল পাইলে কেমন পাগল ছিল। আমার ভাইয়েরা আমরা এমন সাধারণ, আমরা এমন পাবলিক, মাঝে মধ্যে সারা সপ্তাহে গিয়ে মসজিদে একদিন শুক্র আলী নামাজ আমরা ভরি, আছে না নাই? দেখবেন বহু মানুষ আছে রে সারা সপ্তাহের খবর নাই, শুক্রবারে জুম্মার দিন মসজিদের মধ্যে গিয়া সবার আগে যায়, আবার সবার পরে যায়, আবার সবার লাশ আগে বার হয়, আছে না নাই? সারা সপ্তাহ নামাজের খবর নাই, মসজিদের মধ্যে শুক্রবারে গিয়া মসজিদের কোনা আঙ্গুল দিয়ে একটা হাত দিবে, যদি ভালো হাত কোনা লাগে ইমাম সাহেব কি করে, মুয়াজ্জিনে কি করে, আছে না নাই? এরকম খাচ্চত্বের বাঙালি শয়তান আমগর জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা বাবাজিরা রে, দেখবেন ইমাম সাহেব মাঝে মধ্যে ডরায় হেরে আগে সালাম দেয়। এত মনে করি হুজুরে আমারে খুব ইজ্জত করছে। আরে না, ইজ্জত না, তোর ডরাই সালাম দিছে, এই সালাম তো তোর কোনো কাজে আইতো না। যেটা সম্মানের সালাম, এই যেটা সম্মানের সালাম, এটার মধ্যে অটোমেটিকলি মাওলার রহমতি আছে। আর তোরে তো দিতেছে ডরায়া, ঠিক না? এরকম শয়তান আমগর জমিনে আছে না নাই? আল্লাহ যেন এই শয়তান গুলা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা রাগ করতেছেন আপনারা? এইসব স্বভাব আছে নাকি আপনারা মাঝে? আল্লাহ যেন এটি সাইরা দেন।
সবাই বলেন আমিন। ম্যাক্সিমাম আমার ওয়াজে দাওয়াত দিলে বেশিরভাগ কিছু তিতা কথা হয় ওই আর কি, এইগুলো আবার মানুষের অনেকের পছন্দ হয়, কম হয়। একটু দূরত বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে পড়েন দরুদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় গুনাহ খাতা জোরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছাত্র আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, তুমি যেমন প্রশ্ন করছিলাম আমার নবীজিকে তেমন আমি প্রশ্ন করছিলাম। আলী রে, আমার নবীজি যখন নবীর সামনে একটা বাহন আসে রে, বাহনটা আসার পর আমার নবীজি বাহনের পাওদানিতে পাওটা রাইগা আমার নবীজি তখন বিসমিল্লাহ 3 বার বললেন। বিসমিল্লাহ 3 বার বলার পর আমার নবীজি বাহনের পিঠের মধ্যে বসলেন। বাহনের পিঠের মধ্যে বসার পর আমার নবী রহমাতুল লিল আলামিন তখন আলহামদুলিল্লাহ নবীজি 3 বার বললেন। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর নবীজি তখন বাহন চড়তে গিয়ে যে দোয়াটা আমার নবী এই দোয়াটা পড়ে নিলেন। দোয়াটা পড়ার পর নবী রহমাতুল লিল আলামিন তখন নবীজি একটা মুস্কি হাসি দিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা আলী ডাক দিয়ে কয়, আলী রে, যিনি হাদিস বর্ণনা করছে ওনার নামও কিন্তু আলী। আলী ডাক দিয়ে কয়, ছাত্র আলী রে, আমি এত প্রশ্ন দলিলে দিল বুঝি না, আমার নবী মুস্কি হাসি দিছে রে, এজন্য আমি আলী নবীর রঙে আমি রঙিন হয়ে গেলাম। ও আমার ভাইয়েরা, আর একটা হাদিস মনে পড়ছে, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে একদিন ওযু করেন। হঠাৎ একজন গ্রাম্য সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু তাকায়া দেখে। গ্রাম্য সাহাবী আলীর ওযু যখন তাকায়া দেখে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তির চেহারার দিকে তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুটা করে যখন মসজিদে নববীর ভিতরে যখন আলী ঢুকতেছেন, এবার ওই গ্রাম্য সাহাবী ডাক দিয়ে কয়, আলী রে, এরে আলী, আমি যখন তাকায়া আপনার ওযু যখন আমি দেখতেছিলাম, কিন্তু আলী রে, আপনি ওযু করা অবস্থায় কেন আমার দিকে তাকায়া আপনি মুস্কি হাসি দিলেন? সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা
এবার ডাক দিয়ে কয় আমি কেন হাসলাম তুমি জানো নি? আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় আজকে আমি ওযু করতেছিলাম বসে, আর যেই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় আমার ওযু যখন তুমি তাকায়া দেখো, ও ভাই আপনি জানেননি ওই সেম ওই জায়গার মধ্যে আমি আলী তখন ছিলাম। আর আমার নবীজি যখন ওযু করতেছিলেন, আর আমি আলী আমার নবীজির ওযু যখন আমি তাকায়া দেখি রে, আমার নবী রহমাতুল লিল আলামিন আমার চেহারার দিকে তাকায়া ওযু করা অবস্থায় আমার নবীজি একটা মুচকি হাসি দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে বাবা, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশেক পাবে নবীজিকে, আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে বাবা, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা এবার আলী ডাক দিয়ে কই রে ছাত্র আলী রে, তুমি যেই প্রশ্নগুলো আমারে করছিল সেই আমার নবীজিকে আমি সেম তেমন প্রশ্ন করছিলাম। আমার নবী রহমাতুল লিল আলামিন এই আমলগুলো করার পর আমার নবীজিরে প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও গো মায়ের নবীজি, বুঝলাম না বিষয়টা, বাহনের পাওদানিতে পাও রাখলাম গো নবীজি, ও গো মায়ের নবীজি। তখন গো নবী আপনি বিসমিল্লাহ 3 বার বললেন, আর বাহনের পিঠের মধ্যে বসলেন গো নবী। বসার পর নবী গো আপনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও আমার ভাইরা বাবাজিরা রে, আগের যুগের বাহনগুলা ছিল ঘোড়া, গাধা, দুম্বা, এগুলাই তো নাকি তা। বর্তমান যুগের বাহন হেলিকপ্টার, প্লেন, মোটর সাইকেল, সিএনজি। কিন্তু আমার ভাইরা বাবাজিরা রে, আপনি যখন বেলাবর বাজারের উদ্দেশ্যে যখন রওনা দিবেন, যখন বাজারের উদ্দেশ্যে যাইবেন, আপনি সিএনজির মধ্যে যখন আপনি পাড়া দিবেন, পাড়া দেওয়ার পর আপনি বিসমিল্লাহ 3 বার পড়ে নেন। বিসমিল্লাহ 3 বার পড়ার পর আপনি সিএনজির ভিতরে যখন বসবেন, বসার পর আপনি আলহামদুলিল্লাহ 3 বার পড়ে নেন। আলহামদুলিল্লাহ 3 বার পড়ার পর ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, যখন আপনি বসে আলহামদুলিল্লাহ 3 বার বলার পর আপনি, তখন আমার ভাইয়েরা সাথে সাথে আপনি বাহন চড়তে যেই দোয়াটা পড়া হয়, এই দোয়াটা আপনি পড়ে নেবেন। পরে নেওয়ার পর পারলে একটা মুস্কি হাসি দিবেন, সুবহানাল্লাহ বলে। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনি কেন হাসছেন, তখন ডাক দিয়ে বলবেন, আমাদের এলাকায় মুফতি রইসউদ্দিন আশিকি হুজুর আসছিল, আসার পর বইলা দিয়ে গেছে হাসার জন্য।
যদি বলেন উনি বলছে কেন হাসার জন্য, বলবেন আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসছে। যদি জিজ্ঞাসা করে ভাই আলী কেন হাসছিল, আপনি উত্তর দিবেন আমার নবী যেভাবে আমলগুলা করে হাসছিল। তারপরে আপনি বলবেন এই আশিক রাসূলের কোনো দলিল লাগে না, আশিক রাসূল যারা, সত্যিকারের পাগল যারা, নবীর প্রেমিক যারা, এত দলিল লাগে না। ও আমার ভাইয়েরা, এজন্য গজবেল্লার মধ্যে আমি বলছিলাম আশিকের টেনে নবী নিবেন বুকে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আমার ভাইয়েরা তখন দেখ দিয়ে বলবেন আমার নবীজি, আমার নবী হাসছিল, এজন্য আমি আমার নবীর রঙের সাথে আমি রংটা মিলাইয়া নিলাম। আর জোরে বলেন না সুবহান। বহু সাহাবীদের ইতিহাসগুলো আপনি দেখে দেখেন। ও আমার ভাইরা, বাবাজিরা রে, নবীর বহু সাহাবীরা তারা কেমনে ওলি আল্লাহ রঙে রঙিন হইতে চায়। ও আমার ভাইরা, নবীর তাবিনদের ইতিহাসগুলো আপনি দেখে দেখেন। নবীর একটা হাদিস তারা বড় কষ্ট করে শিখছে, আর আমরা উলামায়ে কেরামরা, আলেমরা কত সুন্দর সুন্দর কথা বলে, নবীর হাদিসগুলা তারা শোনায়, আমরা তারপরেও শুনতে রাজি না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার এমন উম্মত আছে জমিনের মধ্যে যারা ইমানের উপর বড় শক্ত। নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি, যারা হকের উপর বড় অটল থাকবে, তাহিরিনা লিআদুবিহিম বালি আদুয়া। ও আমার ভাইয়েরা, আমি আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার এমন উম্মত আছে রে, যে উম্মতগুলো হকের উপর বড় অটল থাকবে, আমার ওই উম্মতগুলো জীবন পর্যন্ত দিয়ে দিবে। তারপরে আমার ওই ইমানদার বান্দাগুলো তারপরে ইমান তারা ছাড়বে না। আর জোরে বলেন না সুবহান। আসেন, নবীর সাহাবীরা প্রশ্ন করছিল, হুজুর আপনার ওই ইমানদার যারা ইমানের উপর বড় অটল থাকবে গো নবীজি, হাসরের ময়দানে নবী আপনার ওই উম্মতগুলাকে চিনবেন কিভাবে গো নবী? নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার ওই উম্মতগুলা তারা বহু পরে জমিনের মধ্যে আসবে, এখনো আসে নাই, এখনো আসে নাই, তারা বহু পরে আসবে। সাহাবীরা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, নবী আপনার ওই উম্মতগুলাকে গো নবীজি হাসরের ময়দানে গো নবী আপনি কেমনে চিনবেন গো নবী? নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, নবী বড় সুন্দর করে একটা উদাহরণ দেন। আমি আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে। নবী বলতেছেন মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে রে, 100 উটের ভিতরে সাদা চানকোপালে উট, 100 উটের ভিতরে বলো না ওই একটা উট বার করতে কি তোমাদের কষ্ট হবে নি? নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো 100 উটের ভিতরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাদা চানকোপালে উট আমাদের বার করতে কোনো কষ্ট হবে না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিতরে আমার
যে উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখমণ্ডলগুলো ধৌত করবে, আমার বান্দা ওযু করে যখন মসজিদের মধ্যে গিয়া আমার বান্দা যখন নামাজ আদায় করে রে, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে তোমরা যেমন 100 উটের ভিতরে সাদা চান কপালে উট বার করতে তোমাদের যেমন কষ্ট হবে না, ওই হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলোকে দেখতে আমি নবীজির কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এর কারণ হইল নামাজ পড়তে হবে। যে বান্দাগুলো ওযু করে 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ে, হাতগুলা ধৌত করে, দেখেন সূরাতুল গাশিয়ার মধ্যে খুব সুন্দর করে বলছেন নেককার আমলওয়ালা ইমানদার বান্দা তাদের জন্য কি পুরস্কার? যারা সুন্দর ইবাদত করে। আল্লাহ বলতেছেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলতেছেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মত আছে রে, তারা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়া, ওই বান্দাগুলা যারা ইবাদতের উপর এত অটল, সুন্দর ইবাদত, সুন্দর নামাজ, সুন্দর কিরাতওয়ালা, ও আমার ভাইয়েরা নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কই সাহাবীরা রে, সুন্দর ইবাদতকারী, সুন্দর আমলওয়ালার এত সুন্দর পুরস্কার আমার আল্লাহ দিবে। ও আমার ভাইরা বাবাজিরা রে, তারপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাজি এবং খুশি হয়ে যাইবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলিয়া নামক জান্নাত আমি আল্লাহ তাআলা রেডি কইরা রাখছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অসুবিধা হইতেছে? মাশাআল্লাহ। আমার বাজানে যে আরো জোরে কইছে, জোয়ান যুবক থেকে কিন্তু এত জোরে আল্লাহু আকবার বলছে, বোঝা যায় মাশাআল্লাহ ইশকের পাওয়ার এখনো এসে পড়ছে। আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ। বাবারা সবাই কারেন্ট গেছে রে, একটু মহব্বতে সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিহিরা লাই গো নবীজি, পাইলে নিরালা আয় ও নবীজি, পাইলে নিরালা আয় আল্লাহ আল্লাহ। আমার নবী নাই কো দুহুরে লঙ্কিত সাগরের তীরে, মুমিনেরি কলবেতে, মুমিনেরি কলবেতে আসেন যিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালু করছেন আমার ভাইয়েরা। তারপরে আসেন কোন হাদিসটার মধ্যে জানিছিলাম আমার ভাইয়েরা। তারপরে নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয় যারা সুন্দর ইবাদত করে রে, এই সুন্দর ইবাদতকারীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ রাখছে।
এজন্য আমার ভাইরা বাবাজিরা রে, যেই কথা আপনাদের সামনে বলছিলাম পিছনের আলীর হাদিসটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। ও আমার ভাইরা, তখন আপনি সিএনজির মধ্যে বসবেন, বসার পর যখন মুস্কি হাসিটা যখন আপনি দিবেন, তখন বলবেন ভাই আমার নবীজি এইভাবে একটা মুস্কি হাসি দিছিল, এই আমলগুলা করার কারণে আমার নবীর রঙে আমি রংটা মিলে নিলাম। নবীর সাহাবীরা তারা কিভাবে তারা নবীর রংটা তারা মিলে এনেছে। আমরা কার রং মিলাই জানেন আমার ভাইয়েরা? আমাদের দেশের মা বোনেরা জলসা মুভি চ্যানেলের সাথে তারার বন্ধুত্ব মিলে নেয়, তাদের সাথে জলসা মুভিদের সাথে তাদের রংটা মিলে নেয়, ইহুদ নাসারা খ্রিস্টানদের চরিত্রের সাথে তাদের চরিত্রটা মিলে নেয়, ঠিক না? ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, এজন্য আমাদের বাংলাদেশের মহিলারা মারা হয়ে গেছে এখন ডিজিটাল ফিলেট আছে না নাই? রাগ করছেন? রাগ করেন আমার ভাইয়েরা বাবাজিরা রে। দুইটা হাদিস আপনাদের সামনে বলি, আমাদের এই উদ্দেশ্য এই হাদিসগুলো বলার দরকার। ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন মহিলা সাহাবী পুরুষ সাহাবী সামনে নিয়ে আমার নবীজি বসে আছে। হঠাৎ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মনে করো তোমাদের রাতের বেলা আল্লাহ কাবা বাকা যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ তাআলা যেই মহব্বতের বন্ধনটা আমার আল্লাহ তাআলা তোমাদের ভিতরে দিছে, এটা রাতের বেলা যা হইছে এটা কি পরের দিন তোমাদের বন্ধু বান্ধবের সাথে কি বইলা তোমরা বেরাও নাকি? মহিলা সাহাবী যারা তারাও চুপ, পুরুষ সাহাবী যারা তারাও চুপ। কিও ভাই উঠেন কা, হ্যালো উজান আইতেছেন আমার ভাইয়েরা। মহিলা সাহাবী পুরুষ সাহাবী সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ একজন মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও গো মায়ার নবীজি গো, এই অভ্যাসটা গো নবী পুরুষের ভিতরে আছে, মহিলাদের ভিতরে আছে গো নবী। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যদি এই অভ্যাসটা স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বতের বন্ধনটা এটা যদি তোমরা পরের দিন তোমাদের বন্ধু বান্ধবের সাথে যদি তোমরা বইলা বেড়াও, তাইলে মনে করো সাহাবীরা রে, হালালটানে তোমরা কেন জানি হারাম বানায় নিলা। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, নবীর সাহাবীরা আল্লাহর ওলিদের ইতিহাসগুলো তাকায় দেখেন, তাদের রঙগুলা তারা আল্লাহ ওয়ালাদের সাথে তারা মিলাইতো, নবীদের সাথে তারা মিলাইতো। আর এখন কুরাঙ্গর দেশের মানুষগুলো এখন খুব বর্তমানে ভারতীয় যত নায়ক নায়িকা আছে, আমাদের সাধারণ একটা বাচ্চারে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো এই দেশের নায়ক নায়িকা কতগুলো আছে, এক চুবে আমার মনে হয় 10 জনের নাম বইলা যাইতে পারবে, কিন্তু আসলে তার নবীর নাম কি এখনো সে কইতে পারে না। তার নবীর বাবার নাম কি, মার নাম কি, নবীর বংশধরের নামগুলা কি, বাচ্চা এগুলা বলতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা 10-12 বছরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই বাচ্চা একটানে দেখবেন যত নায়ক নায়িকা আছে, ডিজিটাল ফিলেট নায়কগুলো আছে, সবগুলার নাম এক ময় কয়া দিব, আছে না নাই? ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, এজন্য আমাদের বাংলাদেশের কথা বহুমার আছে রে,
জলসা মুভিজের সাথে এই চ্যানেলগুলা বাংলা জি বাংলার সাথে তাদের এত সম্পর্ক এজন্য নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত জি বাংলার সাথে, তোমার মহব্বত জলসা মুভিজের সাথে, হাসরের ময়দানে এই ইহুদ নাসারাদের সাথে তোমার হাসর নাসর হবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের মা বোনরা তাকাইলে দেখবেন রাতের বেলা যদি একটা নাটক যদি বাইসাত যদি কোনো ফেল হয়, যদি দেখতে না পারে আমাদের মা বোনরা দেখবেন পরের দিন সব কাজ কাম ফালায়া রাতের বেলা যেটা দেখছে না এটা পরের দিন কাজাটা আদায় করে দেইকা, ঠিক না? এটার কাজা আদায় করে সকালবেলা এটা দেইখা আমার ভাইয়েরা। এজন্য এই গর্ব থেকে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন হইব? আমার ভাইয়েরা আপনি তাকে দেখে খাজা গরিবে নওয়াজ উনি ডাক দিয়ে কই, আরে মাইনুদ্দিন, আমি যতবার তুমি যখন দুধ খাওয়ার জন্য চিল্লাইতা কান্নাকাটি করতা, আমি তোমার মা একদিনও অজু ছাড়া তোমার মুখে আমি দুধ দেই না। আরে বাবা, তুমি যখন গর্ভ অবস্থায় আমার ছিলা, আরে মাইনুদ্দিন, আমি একটা ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই। আর আমগর দেশের মা বোনরা সন্তান যখন গর্ভ আসে রে, আমাদের মা বোনরা দেখবেন জলসা মুভিদের সাথে এমন ভাবে আঠার মতো লাইগা থাকে, জি বাংলার সাথে এতভাবে আঠার মতো লাইগা থাকে রে। এজন্য আমার ভাইয়েরা সন্তানগুলা যখন জন্ম হওয়ার পরে মারে ডাকে গোলামের জি আর বাপরে ডাকে গোলামের গোলাম, আছে না নাই? বলেন তো দুষ্টা মার না সন্তানের? অনেকে কয় হুজুর আমার সন্তানরা আমার কথা শুনে না, কেমনে শুনবো? তুই মা হইতো ঠিক না, তুই বাপ হইতো ঠিক না, সন্তান করবে নিয়া যত ধরনের গুনার কাজ ছিল সবগুলা তোরা করছ, এখন এই সন্তান বালা হইব আবার কেমনে? রাগ করেন, আমার কথা রাগ করেন। আমার ইউটিউবে দেখবেন ম্যাক্সিমাম আলোচনাগুলো এরকম বই, তারপরেও তো কিছু কথা হইতেছেন। গত বছর আমি এনডিএ মুর্শিদাবাদে গেছিলাম আলোচনা করার লাইয়া, ওরে বাবার এত মানুষ, একটার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। আর একটা উবাই কই হুজুর ইত্যা কই আমরা অভ্যাস নাই লাগে কই না, নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে জান্নাতের ফল তোমরা খাইবা নে। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, নবীর সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী জান্নাতের ফল যদি জমিনের মধ্যে খাইতে পারে আমাদের নসিব কত ভালো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, তারপরে আমি যেই কথা আপনাদের সামনে বলতেছিলাম আমার ভাইয়ের, নবী রাহমাতুল্লিল আলামিন, হাদিসটা শেষ হয় না কিন্তু বাকি রয়েছে এখনো। আমার ভাইয়েরা তারপরে আদি নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, আল্লাহ কাবা রাতের বেলা যখন তুমি তোমার ঘরের ভিতরে যখন আসলা, আসার পর সাহাবীরা রে রাতের বেলা যখন তুমি বিছানার মধ্যে যখন তুমি ঘুমাইলা, ঘুমানির পর সাহাবীরা রে তখন কোন স্বামী তখন তার কোন স্বামী ওই স্বামী বিছানার মধ্যে ঘুমায় রওয়ার পর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে, স্বামী রাতের বেলা যদি স্বামীর বিছানার মধ্যে তার স্ত্রীকে ডাক দেয় স্বামীর আশা পূরণের জন্য, নবী রাহমাতুল্লিল আলামিন কয় ওই স্ত্রী যদি কথা না শুনে রে, নবী রাহমাতুল্লিল আলামিন কয় লানাতুল মালাইকাতু, গোটা রাত্র ফেরেশতাদের লানত ওই স্ত্রীর উপর পড়তে থাকে। বলেন তো এখন লানত আনায়া রহমত বন্ধ করাইলো কেডা? প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। এই রহমতগুলা যখন বন্ধ হয় তখন স্বামী স্ত্রীর ভিতরে অটোমেটিকলি ঝগড়া লাগে, আছে না নাই? ম্যাক্সিমাম যত ঝগড়াগুলো লাগে 100%-এর মধ্যে 99% এগুলোর কারণে।
অটোমেটিকলি 99% ঝগড়া হয় এই কারণে। নবী বলতেছেন কথা শুনছে না, ঝগড়া শুরু, রহমত আল্লাহ বন্ধ কইরা দিছে ঘর থেকে। মহিলা এর লাগেই তো মহিলা ফ্যান্ডা লাজ্জা পড়ছে, পরে নি যাওয়ার সময় আমার ফিডাইয়া দেয় আবার কই মুলুবি আজ কইছে কই এমনি জামাই আদর করে না দিছে ভালো করে কই না, সমস্যা না। আমার ভাইরা মাগো, আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো সব হুজুররা কইতো না। আজকে কিছু কিছু হুজুররা চিন্তা করবো ওয়াজের মাঠ, কেউ কেউ চিন্তা করবো জনগণের ভালোবাসা, কেউ কেউ চিন্তা করবো জনগণের আশা আছে না নাই। আমারে আপনারা দাওয়াত দিলে দিবেন, না দিয়ে আমি দাওয়াতের আশা কোনোদিনও করি না। কারণ আমার ভাইয়েরা আমার ইউটিউবে সার্চ দিলে দেখবেন শত শত ওয়াজ এমনি আছে। পুরাটা সিজনই আমার এক জেলা থেকে আরেক জেলা দৌড়াইতে দৌড়াইতে এমন অবস্থা হয়েছে, পুরাটা সিজনের মধ্যে আজকে একটু রেস্ট পাইছি, তাও রেস্ট নাই। ডায় আপনারা নই এটা খবর লয়া দেখেন ইনশাল্লাহ। তারপরেও এটাও আপনাদের মহাব্বতি। 2-4টা কথা বলতেছি। আমার বন্ধু ভাই, বড় মহাব্বতের ভাই তারেকুর রহমান যুক্তিবাদী ভাই, অনেক মহাব্বত করে আমারে। হুজুরেও বড় ভাইয়ের মতো অনেক ইজ্জত করি আমি। তো আমার ভাইয়েরা, এই বছর 3 থেকে 4 বার আমি ফাস্টফুড জমা দিছি শুধু মেডিকেল ভিসা লাগানোর লাগি। ইন্ডিয়া, মুর্শিদাবাদ, আসামে পর্যন্ত দাওয়াত পাইছি যাওয়ার লাগে, কিন্তু যাইতে পারি না, ভিসা আমার দেয় নাই। তো যাই হোক আমার বাবারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। আমি দেখছেন সুডো মোটো একটা বেটা, হাঁটো মোটো বাচ্চা, ওই দেখেন না ফুটকির তলে বালিশও আর একটা দিয়া লইছে একটু উঁচাউনের লেগা। এক জায়গায় ওয়াজও গেছি, হন বই আমি মাইকটা লাগ পাই না, কিরে মাইকটার বাটটি করে দেখো হুজুর মাইকটা ওই লম্বা। আমার ভাইয়েরা, যাই হোক ওই ছোটো মোটো মানুষ দেখতেছেন, ওই ছোটো মোটো কটা কথা কইতেছি আপনারা সামনে, তাও আবার কিন্তু এমন তিতা কথাগুলো কইতেছি যেগুলো ম্যাক্সিমাম মানুষগুলো অপছন্দ করে, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, যেই কথাগুলো আমাদের সমাজে প্রয়োজনীয়তা বেশি। তারপরে আসেন নবী রহমতুল্লিল আলামিন আরও বলেন, হাদিসগুলো শেষ হয় নাই। আমার ভাইয়েরা আসেন, ওই যে আলীর হাদিসটা এখনও রয়ে গেছে। আমার ভাইয়েরা এবার এখন আলীর হাদিসটা আমি খাড়ো মাইরা দিব। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে আমি কেন হাসলাম তুমি জানো নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইয়েরা, যেই কথা আপনাদের সামনে আমি বলছিলাম, বেলাবর বাজারে যখন যাইবেন এইভাবে ওইটা আপনি আমলগুলা করবেন। বিসমিল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, তারপরে বাহন চড়ার দোয়া, তারপরে আপনি যদি পারেন রে একটা মুস্কি হাসি দরকার হয় আপনি দিবেন। এই আমলগুলা যদি করেন নবীর রঙের সাথে আপনার রঙটাও আপনার মিলা দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এজন্য আসেন নবীর সাহাবীরা তারা যেইভাবে রঙগুলা মিলে রাখত। 100 সাহাবী নদীর কিনারে দাঁড়ায়, সামনে কোনো তো নৌকা। এই হাদিসটা কেন বলতেছি জানেন? এই কারণে নবীর সাহাবীরা তারা কিভাবে নবীর রংটা তারা মিলাইতো, নবীর রংটা কিভাবে পছন্দ করত। আর আমরা যে এহুদ নাসারাদের রংটা আমরা ধইরা রাখছি, এটা বুঝাবার জন্য এই হাদিসটাও আমি বলতেছি। আমার ভাইয়েরা, নবীর ওই সাহাবী 100 সাহাবী বিশাল বড় নদীর পারে দাঁড়ায় রয়েছে। নদীর মাঝখানে কোনো নৌকা নাই, ওই পারেও নৌকা নাই, ওই পারেও নৌকা নাই। এবার 100 সাহাবী গুড়ার লাগামটা দইরা ডাক দিয়ে, আরে সাহাবীরা জাননি সবাই গুড়ার লাগামটা দইরা টান দাও, টান দাও। নদীর মাঝে তো কোনো নৌকা নাই, কিভাবে নদীটা তোমরা পার হইবারে? এবার নবীর সাহাবী, সেনাপতি সাহাবী ডাক দিয়ে কই, এরে সাহাবীরা, আমরা তো মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, আমরা তো হইলাম আখেরি নবীর উম্মত। এবার ওই 100 সাহাবী, সেনাপতি সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে
সবাই গুড়ার লাগাম দইরা টান দাও। নবীর সাহাবীরা 100 সাহাবী গুড়ার লাগাম দইরা যখন টান দিছে, আল্লাহু আকবারের ধ্বনি যখন তৈরা তারা ডাক দিছে, আল্লাহু আকবারের ধ্বনি যখন তুলে আওয়াজ যখন দিছে, 100 সাহাবী ঘোড়া টাইনা টাইনা তারা নদীর উপর দিয়ে তারা চলতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। ও আরে তাকো যদি যোগ বাগালে, তাকো যদি যোগ বাগালে বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইয়েরা, গুড়ার লাগাম দইরা 100 সাহাবী নদীর মাঝখানে যখন চইলা যায়, হঠাৎ নবীর একজন সাহাবী, ওই সাহাবীর তার উটের দড়ির মধ্যে একটা বাটি বান্ধা রাখা ছিল। ওই বাটিটা হঠাৎ কইরা পানির মধ্যে পইরা গেছে। কিন্তু বাবার আজব বড় বিষয় রে, এই বাটিটা নবীর ওই সাহাবী, যেই বাটি দিয়ে আমার নবীজি সবসময় পানি পান করতেন। ও আমার ভাইরা, ওই সাহাবী বাটির দুই দিকে 2টা দাগ দিয়ে রাখছে। নবীজি এইদিকে মুখ মুবারক লাগায়া আমার নবীজি যখন পানি খাইতেন, নবীর ওই সাহাবী 2 দিকে 2টা দাগ দিয়ে রাখছে রে। ওই দিকে ওই সাহাবী মুখটা লাগায়া পানি খায়, আর আমার নবীর রঙে ওই সাহাবী রংটা মিলে না। আমার ভাইরা, বাবাজিরা রে, নবীর ওই সাহাবী ওই বাটিটা যখন নদীর মধ্যে পইরা যায়, এবার ডাক দিয়ে কই, এরে সেনাপতি সাহাবী রে, দাঁড়াও দাঁড়াও, আমার গোড়ার লাগাম তাইকা আমার বাটিটা পানির মধ্যে পইরা গেছে। এবার সেনাপতি সাহাবী ডাক দিয়ে কই, এরে সাহাবীরা রে, খবরদার খবরদার, কেউ নিচের দিকে তাকাইবা না, সবাই উপরের দিকে তাকাও। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোরা লাগামের মধ্যে ঠান্ডা, আর নদীর উপর দিয়ে তোরা ঘোড়া দৌড়ে যাও। ও আমার ভাইয়েরা, সেনাপতি সাহাবী ডাক দিয়ে কই, খবরদার খবরদার, তোমার একটা বাটি যদি হারায় যায় কত শত বাটি পাওয়া যায়। সেনাপতি সাহাবী এই কথা বলার পর ওই সাহাবী ডাক দিয়ে কয়, আরে সেনাপতি সাহাবী রে, এটা সাধারণ কোনো বাটি নাই রে, এই বাটি দ্বারা আমার নবীজি মুখ মুবারক লাগায় আমার নবীজি পানি পান করতেন। খবরদার খবরদার, এই বাটি দ্বারা কোনো কথা বলবা না, আমার ওই বাটিটা দরকার। সেনাপতি সাহাবী ডাক দিয়ে কয়, তোমরা গোড়ার লাগামটা টান দাও আর তোমরা যাইতে থাকো। আমার ভাইরা, এবার ওই সাহাবী গোড়ার পীর তাইকা নিচের দিকে হাতটা বাড়াইয়া দিস। সুবহানাল্লাহ বলেন। এক কথা বলবেন না আমার ভাইয়েরা। ইস, আমার ভাইয়েরা, নবীর ওই সাহাবী গোড়ার পীর থেকে বইস হাতটা যখন নিচের দিকে বাড়াইয়া দেয়, আর ডাক দিয়ে কই, আরে নদীর পানি রে, কেউ আসো রে, এই নদীর। ইস, আমার একটা বদ অভ্যাস, আপনারা জানেন না, মাহফিলে কেউ কথা বললে আমি আলোচনা করতে পারি না, অনেক স্টেতে সুতালাই মা চলে যাম গাড়ি স্টার দিয়ে। কিন্তু আমার অভ্যাসটা কিন্তু জানেন, আমি শত শত হাজার হাজার মানুষের সামনে আলোচনা করি, আমার অভ্যাস। এমনি মানুষ কম মন দিল ভালো না, আবার আওয়াজ যদি দেন তাইলে কিন্তু আরও ভালো লাগে না। রাগ করেন না বাজান, রাগ করেন না। আসলে আমি মনে কিছু নিয়েন না বাবা, কষ্ট নিয়েন না। মুরব্বী বাবারা যারা আছেন সবাই আমার বাবার বয়সী, সবাই আমার আলাদা, সবাই আমি মহব্বত করি, সবাই ভালোবাসি। মা বোনরা যারা আছেন সবাই আমার মার বয়সী, কিন্তু মাগো রাগ করেন না। বিষয়টা হইল, আমি হাজার জানেন ইউটিউবে আলোচনাগুলো দেখেন, কিন্তু
তারপরেও যে করতেছি এটাই আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা শেষ করে বাদান এইটা কর। কথা বলেন না স্যার, কথা বলে সমস্যা বাদান শেষ। আচ্ছা ঠিক আছে বাবারা একটু সামনে এসে পড়েন, কষ্ট নেন না বাবা, বললাম তো সবাই আমার বাবা একটু সামনে এসে পড়েন বাজান। হুজুর আরেকজন আইব আমার ভাইয়েরা? আচ্ছা দেখ আমার ভাইয়েরা, হুজুর তো আরেকজন আইব মনে হয় লাগে, সংক্ষেপে আমি অন্য আলোচনাগুলো আর ঢুকে দিই। আমার ভাইয়েরা, এজন্য যেই কথা আপনাদের সামনে বলতেছিলাম, নবীর এই সাহাবী হাতটা যখন বাড়ায় দিছে, হাজার শত শত মাস স্বর্ণের বাটিগুলা নিয়ে দাঁড়াইছে। স্বর্ণের বাটি নিয়ে যখন দাঁড়ায়, স্বর্ণের বাটিগুলো যখন নিয়ে দাঁড়ায়, নবীর এই সাহাবী ডাক দিয়ে কই, আমার স্বর্ণের বাটির দরকার নাই রে। আমার নবীজি যেই বাটি দিয়ে পানি মুবারক মুখ মুবারক লাগায়া আমার নবী পানি পান করছে, আমার ওই বাটিটা দরকার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে নবীর পরে যাওয়া বাটিটা তুইলা দিছে। আমরা হইলে এটা স্বর্ণ বাটি আইলে কইলাম না দেশবডি আমার এটি, ঠিক না? আমার ভাইয়েরা আসেন, তারপরে আলীর হাদিসটা আমি শেষ করে নেই। ও আমার ভাইয়েরা, আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও গো মায়ের নবীজি, আপনি কেন মুস্কি হাসি দিলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, আলী রে, এরে আলী, আমি কেন হাসলাম তুমি জানো নি? এরে আলী, এই কারণে হাসলাম, এই আমলগুলা আমার কোন উম্মতগুলা যদি করে রে, করার পর যদি আমার কোন উম্মতগুলা এই আমলগুলা কইরা যদি বাহন চড়ে, ওই বান্দা যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তারে নিরাপদে পৌঁছায়া দিবে। এজন্য আসেন আমার ভাইয়েরা, ছোট খাটে আমল আছে রে, যে হাদিসগুলা বলতেছিলাম, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنة। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আদম সন্তান যখন আমল করে রে, আচ্ছা দেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি ফজলে রাব্বি বাজিতপুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী এলাকাবাসী ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ইসলামী জলসা মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। হুজুর অত্যন্ত কষ্ট করে আমাদের দেখ মাশাআল্লাহ আমার ভাইয়েরা, হুজুর আইসা পড়ছে, হুজুর তো কথা বলো ঠিক না। তারপরে সংক্ষেপে আমি রমজানের যে কয়টা হাদিস প্রথমে নিয়েছিলাম এগুলোতে শেষ করে দিচ্ছি বইলা। আমার ভাইয়েরা, তারপরে নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আদম সন্তান যদি রমজান ছাড়া যদি আদম সন্তানটা, এই আদম সন্তানগুলা যখন আমল করে রে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু লাহুল। ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন কয়, প্রত্যেক আদম সন্তানগুলি এক আমলের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ আমল যদি আমার বান্দা করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 গুণ বৃদ্ধি কইরা দেওয়া হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার বান্দা যদি রমজান মাসে যদি আমার বান্দা রোজা রাখে রে,
এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দার জন্য হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফাইনালি ওয়া আনা আজিজি বিহি, বান্দা রোজা রাখছে আমার, রোজা রাখছে আমার জন্য, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এজন্য আমার ভাইরা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার বান্দা যদি গরমকালে আমার বান্দা রোজা রাখে রে, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মান আতাশা নাফসাহু ফি সাইফিন, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমার বান্দা তার নফসটাকে যদি আমার বান্দা যদি পিপাসার্ত রাখে, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ, নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই হাসরের ময়দান ওই বান্দা গরমকালে কষ্ট করে রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ, ওই হাসরের ময়দানে এই কষ্ট করার কারণে নবী রাহমাতুল লিল আলামিন কয় তারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করার ব্যবস্থা করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে, যারা রমজান মাসে যেই বান্দাগুলা রোজা রাখে রে, নবী রাহমাতুল লিল আলামিন কয় তাদের জন্য আরো আলাদা স্পেশাল পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে রাখছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা রে, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, যেই বান্দা রোজা রাখলো, আবার যেই বান্দা রোজার পাশাপাশি বান্দা নামাজও পড়লো, রোজার পাশাপাশি আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লো, নামাজ বাদ দিয়ে না ও আমার ভাইরা বাবাজিরা রে, নবী রাহমাতুল লিল আলামিন কয় যেই বান্দা রমজান মাসে পরিপূর্ণ রোজাগুলি রাখলো, একটা রোজাও ভাঙলো না, নবী রাহমাতুল লিল আলামিন কয় ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রায়্যান নামক জান্নাত আমার আল্লাহ নিজে রেডি কইরা রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারো, তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াদখুলু মিনহুস সাইমুন, আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন তারপরে আরো বলেন তাদের জন্য রায়্যান নামক জান্নাতটা শুধু রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা রেডি কইরা রাখছে। এজন্য আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় রোজাদাররা যখন রায়্যান নামক দরওয়াজার ভিতর দিয়া যখন রোজাদাররা ঢুকবে, ঢোকার পর আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরওয়াজাটা অটোমেটিকলি আমার আল্লাহ বন্ধ কইরা রেখে দিবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রোজাদাররা ঢোকার পর দরজা আল্লাহ বন্ধ কইরা দিবেন। তারপরে আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন আরো ডাক দিয়া কয় ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, হাসরের ময়দানে যারা পরিপূর্ণ নামাজ পড়লো আবার রোজা রাখলো রে, আমার নবী ডাক দিয়ে কয় তাদের জন্য কোরআন আর রোজা তাদের জন্য শাফায়াত করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দা রোজা রাখার কারণে রোজা আর কোরআন দুটো মিলে ওই বান্দা কি শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসেন, এতগুলা বললাম রোজা রাখা না রাখলে কি পুরস্কার, একটা হাদিস খালি বলবো রোজা না রাখার অপরাধটা কি, একটা বইলে ইনশাল্লাহ হুজুরে দিয়ে দিলাম, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমার ভাইয়েরা আসেন, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়
রাইতাল লাইলাতুল রাজুলাইনি আতায়া, রাতের বেলা আমি তাকায় দেখলাম দুইজন আমার কাছে আসছে। আসার পর নবী আমার ডাক দিয়া কয় ফা আখাদা বিখতবা, নবী কয় আমার দুই বাহু ধরছে। বাহু ধরার পর আমাকে ঘুমের মধ্যে নবী সাহাবীদের সামনে আমার নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা রে, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম। দেখার পর আমি দেখলাম দুইজন আমাকে টেনে টেনে যখন নিয়ে যাইতেছে, যাওয়ার পর আমি দেখি ফাখাদা ফি জাবালিন ওয়ারা, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি তাকায় দেখি রে বিশাল বড় একটা দুর্গম পাহাড়ের নিচে আমি দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, ওই দুর্গম পাহাড়ের নিচে আমি দাঁড়ানো। ওই দুইজন আমার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওই পাহাড়ের মধ্যে বায়া বায়া উঠেন গো নবী। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি ওই দুর্গম পাহাড়ে আমি যখন উঠতে লাগলাম, আমি ওদেরকে বললাম না না এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না। ওই দুইজন বলতেছে সালু সাহিলু, হুজুর আপনি উঠেন, ওঠার জন্য আমরা সাহায্য করব। নবী আমার ডাক দিয়ে কয় আমি যখন ওই দুর্গম পাহাড়ে যখন উঠতে লাগলাম, উঠতে উঠতে পাহাড়ের মাঝখানে যখন আমি চলে গেলাম, যাওয়ার পর শুধু চিৎকারের আওয়াজ, এত পরিমাণের চিৎকারের আওয়াজ যখন আমি শুনলাম, শোনার পর আমি ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম এই এত চিৎকারের আওয়াজ কিসের? ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, এই চিৎকারের আওয়াজগুলো হইল জাহান্নামীদের আওয়াজ। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী আমার কই সাহাবীরা রে, আমি যখন দুর্গম পাহাড়ে বায়া বায়া যখন উঠতে লাগলাম, উঠার পর আমি তাকায়া দেখি রে একদল মানুষের পাগুলা উপরের দিকে বাঁধা আর মাথাগুলা নিচের দিকে। সাহাবীরা রে, আমি তাকে দেখি রে আর একদল মানুষ হাতের মধ্যে লম্বা করাত নিয়ে দাঁড়িয়ে রইছে, আর করাত দিয়া ওই মানুষগুলার গালগুলা কাটতেছে, যেগুলার পাও উপরে লটকানো, মাথাটা নিচের দিকে। আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, আমি তাকায়া দেখি রে যেই মানুষগুলার পাও উপরের দিকে বাঁধা আর মাথাগুলো নিচের দিকে, যেই বান্দাগুলার আমি তাকায়া দেখি রে একদল মানুষ ডান গালটা যখন করাত দিয়া আড়ি দিয়ে যখন বান্দা করাত দিয়ে যখন গালটা কাটতে থাকে, গালটা মাটির মধ্যে পইরা যায়। ওই বান্দাটা এত চিৎকারের আওয়াজ, বান্দা এত চিৎকারের আওয়াজ, চিৎকার দিতে দিতে এত প্রচুর পরিমাণ রক্ত ঝরে। আবার আমার ভাইয়েরা, ওই মানুষগুলা যখন বাম দিকে করাত নিয়ে যখন চলে যায়, বাম দিকে যাওয়ার পর ও আমার ভাইয়েরা, তখন ওই মানুষগুলা বাম গালটা যখন করাত দিয়ে কাটে, কাটার পর ওই মানুষগুলা এত জোরে জোরে চিৎকারের আওয়াজ দেয়, আর বাম গালটা যখন মাটির মধ্যে পইরা যায়, আগের ডান গালটা আগের মতো ঠিক হয়ে যায়, ডান গালটা আগের মতো ঠিক হয়ে যায়। আমি আমার কই সাহাবীরা রে, আমি তাকায় দেখি রে বাম গালটা কাইটা যখন মাটির মধ্যে পালায়া দেয়, আবার ডান গালটা যখন কাটতে আসে, বাম গালটা আগের মতো ঠিক হয়ে যায়, আর এত প্রচুর পরিমাণ রক্ত ঝরে রে, আর ওই মানুষগুলার এত চিৎকারের আওয়াজ। এবার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি জিজ্ঞাসা করলাম এই মানুষগুলার এত ভয়ঙ্কর শাস্তি কেন? ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওইগুলা ওই মানুষগুলা যেই মানুষগুলা রমজান মাসে ইফতারির আগ মুহূর্ত ইফতারি খায় নাই, এখনো সময় হয় নাই, ওই বান্দাগুলা রোজা ভাঙ্গিয়া নিছে, অনর্থক রোজা ভাঙলো, অনর্থক রোজাগুলা খায় নিল। নবী আমার কই সাহাবীরা রে, আমারে বলল আমার উম্মতের মধ্যে যারা রোজাগুলা রাখেন, অনর্থক যারা রোজা ভাঙ্গে, ও আমার ভাইরা, যারা রোজার দেখো তাকায়া রোজা না রাখার ভয়ঙ্কর এত পরিমাণের যদি শাস্তি হয়, তাইলে বলেন আমরা সবাই রোজা রাখার দরকার আছে না নাই? হাতটা উঠে বলেন নারে তাকবীর।
রোজা সবগুলো রাখবেন না কইবেন আমার দন আমি খাইতেছি, আছে না নাই? আমার ভাইয়েরা বহু মানুষ আছে রে, কয়টা আমার দন আমি খাইতেছি, খাইয়াতে আর জনরে সাক্ষী বানাইয়া দিতে, হাসরের ময়দানে যেন সাক্ষী দিতে পারে, ঠিক না? এজন্য খবরটা আমার ভাইয়েরা, সামনে রমজান মাস, আমরা যেন এই রমজান মাসে রোজাগুলো রাখতে পারি। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়ছিলাম, আল্লাহ বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই রোজা আমার জন্য, নিশ্চয়ই যাকাত আমার জন্য, নিশ্চয়ই সালাত আমার জন্য। বান্দা, ও বান্দা, এই রমজান মাস বান্দা আমার বাবারা, যেন আমরা 30টা রোজা যেন আল্লাহ আমাদেরকে রাখাইতে পারে, এই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।